জানো তো, এটা হচ্ছে মুন্সিগঞ্জের পদ্মা নদী। তো পদ্মা নদীর ঢেউয়ের মতো কারো জীবনের গতিগুলো এভাবে ঢেউয়েরই ভেঙে যায়, আর কারো স্বপ্ন একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তবে নদী দেখতে কারো ভালো লাগে, কারো সৌন্দর্য ভিডিওকেও ক্যাপচার করি আমরা, আর কারো জীবন ধ্বংস হয়ে যায়। এই হচ্ছে আমাদের জীবন। আর এই তো সকালবেলা আমার মায়ের বাসায় এখন আমি কাঠের ওপরে বসে বারান্দায় এক কাপ চা হাতে গল্পের বই পড়ছিলাম হুমায়ুন আহমেদের, আর কিছু কথা নোটিশ করছিলাম যে জীবনটা কি না, আজ এই জায়গায় কাল ওই জায়গায়। মানুষের জীবনটা এভাবেই চলে যায়। কে কখন কার গন্তব্যে কোথায় পৌঁছাবে কেউই জানি না। চলেন তো, অনেক কথাই বললাম, এখন দুপুরে রান্না করে নেই। তো আজকে দুপুরে অফ ক্যামেরায় অনেক কিছুই রান্না করেছি। এখন করে নিচ্ছি ডাল দিয়ে। এটা পুঁই শাক, মিষ্টি কুমড়া শাক আর লাউ শাক দিয়ে করা যায়। তো আমি আজকে লাউ শাক দিয়ে করছি, মিষ্টি কুমড়া শাক দিয়ে বেশি মজার হয়। তো আমি অনেকটা পরিমাণ মসুর ডাল নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি হলুদ মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ আর তেল আর লবণ। আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে এটা ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন আমি চুলায় বসিয়ে দেব। এখন ডালটা পুরোপুরি ফুটলে আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে তারপর এটাকে মেল করে তারপর শাকটা দিয়ে দেব। তো লাউ শাকটা আমি অফ ক্যামেরায় কেটে ধুয়ে বেছে রেখেছি। তো আমার হেল্পিং হ্যান্ড আমাকে সাহায্য করেছে। এখন আমি এগুলো দিয়ে দেব। লাউ শাক ডালটা একটু ঘুটে নেব, কারণ হচ্ছে ডালটা একটু মেল্ট হলে খেতেও ভালো লাগবে। তো অনেকেই বলো আমার ভয়েস ওভার অনেক আস্তে কথা আসে। তো আমি তো কথা বলি অনেক জোরে, কিন্তু কেন আস্তে আসে সেটা আমি জানি না। অ্যাকচুয়ালি এই কথাটা আমি নিজেও বুঝতে পারছি না, কারণ কণ্ঠস্বর এক একজনের এক এক রকম। ইভেন আমি চেষ্টা করি জোরে কথা বলারই, কিন্তু ভয়েস ওভার দেওয়ার টাইমে কেন এত আস্তে হয় সেটা আমিও বুঝতে পারছি না। এখন আমার লাউ শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি বাগার দিয়ে নেব। অনেকে পোড়ন বলো, আমাদের মুন্সিগঞ্জের ভাষায় এটাকে বাগার বলে। এখানে আমি দেশি রসুন কুচি করে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি শুকনো মরিচ দিব। শুকনো মরিচ দিলে এটা স্মেলটা খুব ভালো আসে আর খুব কালারফুল হয়, খেতেও খুব মজা লাগে। আর যারা ঝাল লাভার তাদের তো আর বলার অপেক্ষা রাখে না। আর আমি এই ডালটা হলে আমার আর কোনো কিছু লাগে না। আমি যখন এই ডালটা রান্না করি আমার খুবই মজা লাগে। লাউ শাক দিয়ে বলেন বা মিষ্টি কুমড়া শাক দিয়ে, পুঁই শাক দিয়ে, যেভাবে রান্না করি এই ডালটা আমার খুব প্রিয়। এই তো এখন দুপুরের লাঞ্চ আজকে করেছি টাকি মাছের ভর্তা আর লাউ শাক দিয়ে ডাল দিয়ে করেছি। এখানে ছিল শুটকি ভর্তা, ধনেপাতা ভর্তা, আর ছিল মাছ আর ধুন্দুল দিয়ে তরকারি, মাছ আলু দিয়ে। তো এই তো আমাদের আজকে দুপুরের লাঞ্চ। তো দুপুরের লাঞ্চ করে আজকে অনেকটা কাজ আছে, যেহেতু আমার একা হাতে সব কিছু করতে হয়। এখন বাইরে যাব একটু গ্রোসারি কিনতে। তো খাওয়া দাওয়া করে নিব। এই তো করে এখন বিকেলবেলা একটু বের হয়েছি। এখানে আমি মিষ্টি আর দই নিলাম। মিষ্টি বলতে ছানা নিয়েছি আর দই। আর বাসায় এসে এখন অফ ক্যামেরায় কিছু চিকেন বল বানিয়ে নিয়েছিলাম, এগুলো এখন ফ্রিজে রেখে দেব, কারণ বিকেলের নাস্তাও বানাতে হবে। তো এটা ছিল সন্ধেবেলা মাগরিবের নামাজ পড়ে আর বিকেলের নাস্তা নিয়ে বানিয়ে আনলাম। এখানে আমি চিকেন ফ্রাই করেছি, বাঙ্গির জোস করেছি আর ছিল পেঁয়াজু। এখন সবাই বলবেন যে এই সিজনে বাঙ্গি কোথায় পেলাম। আমি ফ্রোজেন করে রাখি এই খাবারগুলো। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।